100 বছরেরও পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ একটি হাট, যেখানে সকালের মজাদার নাস্তা সহ যাবতীয় সব কিছুই পাওয়া যায়। আপনারা যারা শহরে থাকেন তারা গরুর হাট বাদে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হাট বসে সে সম্পর্কে নাও জানতে পারেন, কিন্তু গ্রাম অঞ্চলে প্রতি সপ্তাহে এরকম একটি হাট বসে, যেখানে খাবার থেকে শুরু করে ময় মশলা, শাকসবজি, মাছ, মুরগি, ছাগল, চারাগাছ সহ যাবতীয় সব কিছুই পাওয়া যায়। আমরা চলে গিয়েছিলাম সেরকমই একটি গ্রামীণ হাটে, যেখানে সকালে নাস্তায় কি কি পাওয়া যায় তা ট্রাই করব। হাটে যাওয়ার পর দেখলাম খোলামেলা একটি নাস্তার দোকান, যেখানে বিশাল বড় বড় সাইজের ছেঁকা রুটি বানাচ্ছিল। তার সাথে খাওয়ার জন্য ছিল মিষ্টি, আমৃতি ও ভাজি। 30 বছর ধরে হাটে করতেছেন। হাট বাদে হাট হাট অন্যদিন কি করেন? নপাড়া দোকান আছে। কোথায়? নপাড়া 8 নম্বরা। নৌপাড়া হাটে দোকান আছে। 30 টাকা বেশি, এমনি কম নিলে 25 টাকা হাত যায়। 25 টাকা রাখা যায়। কি কি আছে আপনার বড় সাথে খাওয়ার জন্য? এই যে আমি কি মিষ্টি, ভাজি, রুটি। মিষ্টি ভাজি। ভাজির ভিতরে কি কি আছে? ভাজি 5 পদের সবজি আছে। 5 পদের সবজি আছে। কত করে দিতেছেন? ভাজি কত করে? 10 টাকা প্লেট দিয়েছে। 10 টাকা প্লেট? বাহ, ভালো কম তো। ওটা তাহলে 25 টাকা করে, ভাজি 10 টাকা করে দিতেছে। এই হাট কত বছর ধরে চলতেছে? এই হাট আমার জানা মধ্যে 30-32 করি, এবার আরো আগে থেকে চলছে। আরো আগে থেকে 70-80 বছর হয়েছে। অনেক বছর ধরে চলতেছে হাট। কিছু পাওয়া যায় হাটের ভিতরে? সব পাওয়া যায়। সব। ভাই হাটের নামটা কি? গলিমন্ডা। গলিমন্ডা। গলিমন্ডা হাট। তারপর আমরা ছেঁকা রুটি ও ভাজিটা নিয়ে নিই। সকাল সকাল মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, তাই মিষ্টিটা অ্যাভয়েড করি। রুটিটার সাইজ দেখেন, জাস্ট আমার 2 মাথার সমান একটা রুটি হবে। আমার জানা মতে এত বড় ছেঁকা রুটি আর কোথাও পাওয়া যায় না। এবার বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। গরম গরম তেল ছাড়া ছেঁকা রুটির সাথে গ্রামের টাটকা সবজির ভাজিটা খেতে দারুণ লাগছিল। এরকম একটা পরিবেশে সকাল সকাল নাস্তা করাটা সত্যি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এই বড় সাইজের ছেঁকা রুটির প্রাইস ছিল মাত্র 25 টাকা করে, এবং সাথে 5 পদের সবজির প্রাইস ছিল মাত্র 10 টাকা, যেটা যত খুশি তত খেতে পারবেন। এই হাটের নাম হচ্ছে গোয়ালিমান্ডা হাট। এটা সপ্তাহে শুধু মঙ্গলবারই বসে। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এই হাট বসে ভোর 5টা থেকে দুপুর 3টা পর্যন্ত, কিন্তু নাস্তা পাওয়া যায় সকাল 10টা পর্যন্তই। এবার আপনাদের এই হাটের লোকেশনটা বলে দিই। মুন্সিগঞ্জের লোহজংয়ে বসে এই হাটটা। গুলিস্তান থেকে বাসে করে শ্রীনগর ফেরিঘাট চলে আসবেন। সেখান থেকে জনপ্রতি 20 টাকা করে অটোতে করে চলে আসবেন এই গোয়ালিমান্ডা হাটে। হাটের মধ্যে অবাক করার মতো একটি জিনিস দেখলাম। এত সকালে মানুষ নাস্তা হিসেবে চটপটি খাচ্ছিল। লিটারেলি তখন সকাল 7টা বাজে। তাই আমরা ভাবলাম হাটের সাথে তাল মিলিয়ে নাস্তা হিসেবে জীবনের প্রথম চটপটি খেয়েই দেখি কেমন লাগে। পেটের কথা না ভেবে হাটের কথা ভাবলাম আর কি। এখানে মামা চটপটি বানাতে ব্যস্ত। চটপটিতে 4-5 পদের মশলার সাথে টক দিয়ে সেই একটা লাড়া দিল মামা। তারপর উপরে ফুচকার গুঁড়া দিয়ে ও ডিম দিয়ে রেডি করে ফেললো আমাদের চটপটি। চটপটির স্বাদটা দারুণ ছিল। হয়তো এই স্বাদের জন্যই মানুষ সকালে নাস্তা হিসেবেও খায় এটা। সত্যি বলতে গ্রামের সব খাবারই মজা হয়। গ্রামের এরকম ঐতিহ্যবাহী হাটে আসলে অনেক কিছু দেখাও শেখা যায়, এবং সাথে নতুন একটা এক্সপেরিয়েন্সও হয়।